ফাইনালি আজকে রিলিজ হলো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমা, যেটা দিয়ে কি অবশেষে জিৎ কামব্যাক করলো। আরেকদিকে জেলার 2 এবার 1000 কোটি কালেকশন করেই ছাড়বে, কারণ রিলিজের আগে এটার প্রমাণ পেয়ে গেলাম। সাথে জুনিয়র এনটিআর আপকামিং গড অ্যান্ড অর সিনেমায় ভিলেনের চরিত্রে থাকবে নানি। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা নিয়ে। এন্ড রিভিউ ড্যাম গুড, পজিটিভ রিভিউ পাচ্ছে। শুরু জিদ্দাই গুরু কেমন লাগলো? এবং এটার ম্যান কারণ জিদ্দার অভিনয়, মানে এই সিনেমাটা দেখার পর আপনার এমন মনে হবে না যে আপনি সুপারস্টার জিতকে দেখতেছেন, এমন মনে হবে যেন জিৎ ওই ক্যারেক্টারের ভিতরে নিজের জীবন যাপন করতেছে। লাইক দিস সিরিয়াসলি ম্যান, আমি ট্রেলার রিভিউয়ের সময়ই বলেছিলাম যে 9-10টা ক্যারেক্টার একজন মানুষ প্লে করা এটা কিন্তু মুখের কথা না। সেই সাথে এই সিনেমার ডিরেক্টর অ্যান্ড সিনেমাটোগ্রাফারকে আমি ধন্যবাদ জানাবো, কারণ বেশ কিছু সিকোয়েন্স তারা অসাধারণভাবে শুট করেছে। স্পেশালি জিদ্দার এন্ট্রি সিনটাই আপনারা দেখুন, জাস্ট ব্লাস্ট হয়েছে। তাই বলে আবার এমনটা না যে মুভিটা একদমই পারফেক্ট। ও মাই গড ভাই, এরকম কিছু না। তবে হ্যাঁ, আফটার 2 ইয়ার্স লং টাইম জিদ্দা কিন্তু এই সিনেমায় নিজের ব্যাস্টটা দিয়েছে। তাই যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে এটা কি জিতের কামব্যাক সিনেমা হয়েছে, আমি বলবো একদমই ইয়েস। বাট ওইটা আলাদা হিসাব যে সিনেমাটা এখন ব্লকবাস্টার হবে নাকি ফ্লপ হবে, ওটা তো ভাই আমরা কয়েকদিন পরেই জানতে পারবো। আচ্ছা, জিতকে নিয়ে যখন কথা হলোই, তাহলে ওই যে রায়ান রাফি অ্যান্ড তার লায়ন নামে একটা সিনেমা আসার কথা ছিল না, ওটা নিয়ে একটা কথা বলি। রিসেন্টলি তিনি বেশ কয়েকটা ইন্টারভিউতে কনফার্ম ভাবে জানিয়েছে যে এই প্রজেক্টটা আর একদমই হচ্ছে না, কারণ এটার পিছনে অনেক রিজন আছে। কখনো প্রডিউসার এটার বিপক্ষে থাকতেছে, তো কখনো বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার রিলেশন ঠিক মতো চাচ্ছে না। তাই শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় যে এই মুভিটা পুরোপুরি বাতিল করা হোক। এখন কথা বলি টক্সিক মুভিটা নিয়ে। ভাই, টক্সিক সিনেমাটার প্রমোশন তো বর্তমান ইচ্ছা মতো হচ্ছে, কারণ ইয়াশ না শুধু ইন্টারভিউ, অলসো টিভিতেও বেশ কিছু প্রমোশন করে বেড়াচ্ছে, যার কারণে যারা নর্মাল অডিয়েন্স অত বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে না, তারাও কিন্তু এই মুভিটার সম্পর্কে জানতে পারতেছে। তবে ম্যান আপডেট হলো অলরেডি কিন্তু এই সিনেমাটিকে সেন্সরে পাঠানো হয়েছে অ্যান্ড সেন্সর থেকে এ রেটেড দেওয়া হয়েছে। যদিও এটা অবাক করার কোনো বিষয় না, কারণ ট্রেলার, টিজার অ্যান্ড বাকি সব প্রমোশন ম্যাটেরিয়াল দেখে আমরা আগে ভাগে বুঝেছি যে এটা কেমন সিনেমা হতে চলেছে। তবে প্রবলেম ওটা না রে ভাই, প্রবলেম হলো এই সিনেমাটা সেন্সরে গিয়ে এমন ভাবে কিছু কাছি চালিয়েছে যে মুভিটার মা বোন এক হয়ে গিয়েছে। না মানে ভাই আর কি, যেই সিনগুলো দেখার জন্য তোমরা স্পেশালি বেশি অপেক্ষা করে যাচ্ছ, ওই সিনগুলো আসলে কাট করে দেওয়া হয়েছে। যদিও হ্যাঁ, তারপরে যদি তুমি ওগুলো দেখতে চাও, ওটা নিয়েও খুশির খবর আছে। হ্যালো বন্ধুরা, আজ আমি বলছি 1x এর সম্পর্কে। পিএসজি ও সিরিয়ার এর পৃষ্ঠপোষক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলতেছে। এটা দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর ভবিষ্যৎবাণী করে নগদ জিতে নিতে পারেন। এছাড়াও আছে বিভিন্ন বিনোদনমূলক খেলা, অল্প পরিমাণ দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, বিভিন্ন পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা EXX ম্যান ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবেন 15,000 পর্যন্ত। ও রয়েছে ফ্রি স্পিনের সুযোগ। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলতে পারবেন। দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1x লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা ব্যবহার করে নিবন্ধন করো এবং পুরস্কার পাও। ইন্ডিয়াতে এটা সেন্সর করার পর 3 ঘন্টা 14 মিনিট হয়েছে, তবে ইন্টারন্যাশনালি ইংলিশ ভার্সনটাতে কিন্তু 3 ঘন্টা 20 মিনিটের উপরে। ফুল আনকাট, একটুকু কাছি চালা হয়নি। কে বড়িয়া থা গুরু। এখন কথা বলি গড অ্যান্ড অর মুভিটা নিয়ে। ভাই, এই তো জাস্ট 1 মাস আগে হয়তো এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করা হয়, যেখানে ওভারঅল কিছু তো দেখা যায়নি, তবে ব্যাক সাইড থেকে আর কি জুনিয়র এনটিআরকে আমরা দেখতে পেয়েছিলাম। তবে এইবার এই সিনেমাটা নিয়ে এমন একটা ধামাকা আপডেট এসেছে, লাইক দিস সিরিয়াসলি ম্যান, এই সিনেমার ভিলেনের রোলে থাকবে নাকি নানি। মানে ভাই, একবার ভাবতে পারতেছো এই সিনেমাটা কি হতে চলেছে? এক সাইডে জুনিয়র এনটিআর, তো অন্যদিকে নানি। জাস্ট স্ক্রিন ফাটে যাবে, যেখানে আই থিঙ্ক জুনিয়র এনটিআর লর্ড কার্তিকের রোল প্লে করবে, তো ওখানে নানি জানি না কোন রোলে প্লে করবে। বাট যেহেতু মুভির ম্যান ভিলেন ব্রো, জাস্ট আমি কি বলবো, আগুন হতে চলেছে। মজা আ গয়া ভাই, মজা আ গয়া। এখন কথা বলি আন্ধার মুভিটা নিয়ে। আই নো অনেকজনই হয়তো এই সিনেমার নামই শুনেননি, বাট রায়ান রাফি, যিনি এর আগে তাণ্ডব তুফানের মতো ব্লকবাস্টার মুভি বানিয়েছে, তারই একটা আপকামিং হরর মুভি। যেই সিনেমাটার কিছু লিক ফুটেজ রিসেন্টলি ভাইরাল হচ্ছে, আর এগুলোকে শেয়ার কে করেছে? সিয়াম আহমেদ নিজে অ্যান্ড রায়ান রাফিও। अरे साला तुम लोग पागल है क्या? মানে ভাই, এই লেভেলের বোকামি আমি আজ পর্যন্ত কাউকেই করতে দেখিনি। আরে ভাই, তোমাদের আপকামিং সিনেমা আসতেছে, ওটা নিয়ে হাইপ ক্রিয়েট করো, বা নর্মাল কোনো পোস্টার ডিজাইন করো, বা টিজার বা গ্লিম্পস আপলোড করো, কিন্তু না, ডাইরেক্ট সব মুভির ক্যারেক্টারগুলোর ইমেজই লিক করে দিচ্ছে।
এখন আসি কিছু ওয়ান লাইনার আপডেটে, ছোট্ট প্রথমে রণবীর কাপুরের লাভ অ্যান্ড অর সিনেমাটা ডিস্ট্রিবিউশন রাইটের জন্য থার্মা প্রোডাকশন আরো বড় প্রোডাকশন অফার করতেছে 300 কোটি। লাইক দিস সিরিয়াসলি ম্যান, এরকম ডিমান্ড আমি শাহরুখ খান ও প্রভাসের ক্ষেত্রেও দেখিনি। নাম্বার 2, জেলার 2। এই সিনেমার ডিজিটাল রাইট কেনার জন্য প্রাইম ভিডিও অলরেডি 160 কোটির অফার দিয়েছে এবং মেকাররাও দেরি না করে এই অফারটাকে অ্যাকসেপ্ট করে ফেলে, কারণ তামিল ইন্ডাস্ট্রিতে ভাই এরকম ডিজিটাল রাইট অফার এর আগে কখনোই করেনি। হাইস্ট রেকর্ড ইন তামিল ইন্ডাস্ট্রি। কালকি পার্ট 2 নিয়ে একটা ব্যাড নিউজ আছে। প্রথমে কিন্তু এই সিনেমাটা 2027 সালে রিলিজ হওয়ার কথা থাকলেও এখন জানা যাচ্ছে যে প্রভাসের কারণে, ভাই ঠিকমতো সে এখনো স্পিরিটের শুটিং কমপ্লিটই করতে পারেনি, সেই সাথে আবার ফজিরও কিছু আধুরা শুটিং বাকি আছে, যার কারণে এই বছর অথবা নেক্সট ইয়ার সে একদমই বিজি। কালকির টিমকে সে ঠিকমতো সময় দিতে পারতেছে না, যার কারণে এখন রিলিজ ডেট থেকে 2027 থেকে 28 সালে শিডিউল করে দিতে হচ্ছে। বাকি দ্যাটস ইট গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড হিট দ্য স্পেশালি সাবস্ক্রাইব বাটন রাইট নাও। বাই।